আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন লন্ডন প্রবাসী সৈয়দ সুলতান মাহমুদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন একেবারেই সংলগ্ন, আর আমি আপনাদের সম্মুখে কথা বলবো, বাট আমি পলিটিক্যাল কোনো পার্সন না। আলহামদুলিল্লাহ, আমি হযরত মৌলানা প্রিন্সিপাল আহমদ বিলাল সাহেবকে আগের থেকেই জানি। উনি একজন সৎ মানুষ, আর সৎ মানুষকে নির্বাচিত করা জনগণের দায়িত্ব। যদি সৎ মানুষ নির্বাচিত হন, সেটা শুধু সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্যই কল্যাণ বহন করবে না, এটা সংখ্যালঘিষ্ঠ মাইনরিটির জন্য কল্যাণ। আপনারা মনে করেন, আপনার সাথে যদি আপনি মনে করেন একটা সিসিটিভি লাগানো আছে, তাহলে আমি একটা দুর্নীতি করতে ভয় পাবো, ঠিক না? আমরা মনে করব এখানে সিসিটিভি আছে, আমি যদি চুরি করি, আমি দুর্নীতি করি, আমি যদি অপহরণ করি, আমি যদি ছিনতাই করি, তাহলে আমি ধরা পড়ব। একজন আলিম মনে করে যে আমার সাথে আল্লাহর দেওয়া সিসিটিভি চতুর্দিকে লাগানো আছে। আল্লাহ কত জায়গায় বলেছেন যে যে মানুষের মুখকে বন্ধ করা হবে, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে আপনার কর্ম সম্বন্ধে। ও আপনার আমার সামনে সিসিটিভি আছে। একজন মানুষ যিনি আল্লাহকে ভয় করেন, তিনি মনে করেন আমার চতুর্দিকে আল্লাহর দেওয়া সিসিটিভি, আল্লাহর দেওয়া আমার সারাউন্ডিং, চতুর্পাশে আল্লাহর রেকর্ডার মজুদ আছে। আমি যদি একজন মুসলমানের বিরুদ্ধে অথবা একজন হিন্দুর বিরুদ্ধে অথবা অন্য জাতির বিরুদ্ধে একটা অপকর্ম করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে এটার জবাব দিতে হবে। তো একজন নীতিবান ক্ষুধাবিরু মানুষের কাছে সকল স্তরের জনগণ নিরাপদ, আর এমন নিরাপদ মানুষকে নির্বাচিত করা আপনাদের সবার জন্য দায়িত্ব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এমন মানুষকে নির্বাচিত করে আপনাদের প্রত্যেকের জন্যই ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমি আহ্বান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মেহনতকে, আপনাদের পরিশ্রমকে কবুল করুন। ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।